আজকের আলোচ্য বিষয় ভারতের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এই প্রধানমন্ত্রী সম্পর্কে আজকে আলোচনা করছি। তো প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতের রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাকে কেন্দ্র করে ভারতের সমগ্র শাসনযন্ত্রটি অর্থাৎ শাসন ব্যবস্থাটা পরিচালিত হয়ে থাকে। এবার তার নিয়োগ হচ্ছে সংবিধানের ৭৫-এর ১ নং ধারা অনুযায়ী তার নিয়োগ সম্বন্ধে বলা হয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। আর সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও বাস্তবে কিন্তু এই ব্যাপারে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা অনুযায়ী কিছু কাজ করার সুযোগ কিন্তু একটু কমই থাকে। কারণ লোকসভায় যে দল বা যে জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দল বা জোটের নেতা বা নেত্রীকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। এবার যোগ্যতা সম্পর্কে বলা হয় যে তাকে কিন্তু সংসদে যে কোনো কক্ষের সদস্য হতে হবে, তাকে ভারতীয় নাগরিক হতে হবে। আর সংসদের কোনো কক্ষের সদস্য নয় এমন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে কিন্তু নিয়োগ করা হলে তাকে ৬ মাসের মধ্যে সংসদের যে কোনো কক্ষের সদস্য হতে হবে। এছাড়া কিন্তু অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী সাধারণত লোকসভার সদস্যদের মধ্যে থেকেই নিযুক্ত হন। আচ্ছা, এবার কার্যকাল হচ্ছে ৫ বছর। আর লোকসভায় মেয়াদ যতদিন ততদিন অর্থাৎ ৫ বছরই থাকে। জরুরি অবস্থায় লোকসভার মেয়াদ ১ বছর বৃদ্ধি পেলে প্রধানমন্ত্রীর মেয়াদও বেড়ে যায়। আর কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিলে প্রধানমন্ত্রীর মেয়াদ কার্যকাল পরিসমাপ্তির আগেই কিন্তু সেটা শেষ হয়ে যায়। হ্যাঁ, এক্ষেত্রে তার ক্ষমতা বেশ কিছু আছে। এক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মতো ক্যাবিনেট ধরনের প্রধান স্তম্ভ হিসাবে গণ্য করা হয়। প্রধানমন্ত্রী লোকসভার নেতা হিসাবে প্রধানমন্ত্রী, আর এছাড়া তাকে কিন্তু দলের নেতা হিসাবে আমরা দেখতে পাই। আর এছাড়াও পাই জোটের নেতা হিসাবে। এছাড়াও মন্ত্রী পরিষদের নেতা হিসাবে কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে পাই। প্রধানমন্ত্রী শুধু দলের নেতা নন, তিনি মন্ত্রী পরিষদেরও কিন্তু নেতা। এছাড়াও রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসাবে কিন্তু আমরা পেয়ে থাকি প্রধানমন্ত্রীকে। তাছাড়া আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে পাই। আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে বিশিষ্ট ভূমিকা পালন করতে দেখা যায়। জওহরলাল নেহরুর আমল থেকেই দেখা যাচ্ছে যে পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রীর হাতে থাক বা না থাক, প্রধানমন্ত্রী দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনিই দেশের পররাষ্ট্রনীতির মুখ্য প্রবক্তা এবং মুখপাত্র। এছাড়া জাতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী হলেন জাতির নেতা বা নেত্রী। দেশের সংকটে যখন সমগ্র জাতি প্রধানমন্ত্রীর মুখাপেক্ষী হয়ে থাকে, প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের ওপর দেশের সমৃদ্ধি অনেকটাই নির্ভরশীল। দেশে বড় ধরনের সমস্যা দেখা দিলে তিনি বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে অথবা সভা সমিতির মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কিন্তু ব্রতী হন। আচ্ছা, এবারে আসি পদমর্যাদা। পদমর্যাদা হচ্ছে পদমর্যাদা এক্ষেত্রে হচ্ছে প্রধানমন্ত্রী চালিত শাসন ব্যবস্থায় বলা হয়ে থাকে। আবার অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির চেয়ে অধিক ক্ষমতাশালী বলে দাবি করেন যে ভারতের প্রধানমন্ত্রী অধিক ক্ষমতাশালী। এইভাবেই দেওয়া হলো। এরপরে আসি যে পরপর যে কার্যকাল হিসাবে যে প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রীদের নামগুলো তোমাদের দিলাম। দেখো, জওহরলাল নেহরু 47-এ হয়েছিলেন, 64-তে তার মৃত্যু হয়। এইভাবে পরপর দিয়েছি। ইন্দিরা গান্ধী 14/1/80-তে প্রধানমন্ত্রী হন আর 31/10/84-তে তার মৃত্যু হয়। অর্থাৎ কার্যকাল শেষ হওয়ার আগেই কিন্তু তার মৃত্যু ঘটে। এক্ষেত্রে লাস্ট অর্থাৎ বর্তমানে যে চলছে সেক্ষেত্রে বর্তমানে নয়তো রাজীব গান্ধী ছিলেন, তারপর বিশ্বপ্রতাপ সিং ছিলেন, তারপর চন্দ্রশেখর, তারপর পিভি নরসিম্হা রাও, তারপর অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবগৌড়া, তারপর ছিলেন আই.কে. গুজরাল, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং, নরেন্দ্র দামোদর মোদী বর্তমানে রয়েছে। তো এইভাবে আজকে
তো তোমরা প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রাইম মিনিস্টারটা একটু পড়বে।